হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি শেফালিদি রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। ভীষণ সুন্দর একটা মজার রেসিপি তৈরি করব। আজকে তৈরি করব নেপালের বিখ্যাত একটা রেসিপি, আলু চুকানি। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তার জন্য বন্ধুরা দেখুন, এখানে আমি দুখানা আলু, বড় সাইজের দুটো আলু ছিল, দুটো আলুকে কেটে সেদ্ধ করে নিয়েছি। তার সঙ্গে এখানে নিয়েছি বড় সাইজের 3টে পেঁয়াজ, এখানে নিয়েছি 6খানা কাঁচা লঙ্কা, একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে একটা রসুন কুচিয়ে নিয়েছি, কিছুটা ধনেপাতা নিয়েছি। আর এখানে নিয়েছি 200 গ্রামের মতো টক দই। আজকে এই উপকরণগুলো দিয়ে নেপালের একটা বিখ্যাত রেসিপি তৈরি করব, আলু চুকানি। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। কিন্তু আমি একদম ঝিরিঝিরি করে কেটেছি। আর পেঁয়াজটাকে কিন্তু একটু হাত দিয়ে এরকম দলে দেব, দিলে কিন্তু প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু এরকম ছেড়ে যাবে। এই দেখুন, পেঁয়াজগুলো এরকম সুন্দরভাবে ছেড়ে যাবে। আর এই নেপালের বিখ্যাত রেসিপিটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগবে। এই আলু চুকানিটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তার জন্য বলছি বন্ধুরা, পুরো রেসিপিটা দেখো, ভীষণ মজার একটা রেসিপি। এখানে একটা বাটি নিয়ে নেব, বাটি নিয়ে নিলাম। বাটিতে এবার এখানে যে টক দইটা ছিল, টক দইটা কিন্তু আমি পুরোটা ঢেলে নিচ্ছি বাটির মধ্যে। বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। লবণ আর জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে এটাকে দইটাকে ফেটিয়ে নেব। এটাকে এবার রেখে দেব। আর এখানে যে আমি সব কুচিয়ে রেখেছি, এগুলো দিয়ে একটা তড়কা তৈরি করে নিয়ে আসবো। বন্ধুরা দেখুন, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর গ্যাসের ওপর একটা বাটি বসিয়ে দিয়েছি। বাটিতে এবার দিয়ে দেবো তেল। 50 গ্রামের মতন এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দেখুন বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এই গোটা জিরে দিয়ে দিয়েছি 1 চামচ। তেলটাকে কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে দেখুন বন্ধুরা, এখানে 1 চামচ জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে দিয়েছি 1 চামচ। জিরেটাকে একটু ফোড়ন দিয়ে ভেজে নেব। তার সঙ্গে বন্ধুরা দেখুন, এখানে যে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো এর ভেতরে দিয়ে দেব। আর তার সঙ্গে দেখুন বন্ধুরা, এখানে রসুনটা কুচিয়ে রেখেছিলাম আমি, একটা রসুনটাও এর সঙ্গে দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচানো আর রসুনটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, রসুন আর এখানে 1 চামচ গোটা জিরে দিয়েছি, দিয়ে ভালো করে একটা তড়কা তৈরি করে নেব। আর এটা যখন করবেন বন্ধুরা, একটু লো ফ্লেমে দিয়ে করবেন। আমি বাটিতে করছি, আপনাদের কাছে যদি তড়কা প্যান থাকে ওটাই করে নেবেন, আরও ভালো হবে। লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও মিনিট খানেকের মতন কষিয়ে নেব। এই একটা তড়কা দিয়ে নিলাম, এই দেখুন। তো বন্ধুরা দেখুন, এই যে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম, লবণ আর জিরে গুঁড়ো, এখানে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব দইটার সঙ্গে। দিয়েছিলাম আর এখানে দিয়েছিলাম রসুন, কাঁচা লঙ্কা আর কসুরি মেথি। এটাকে পুরোটা এর ভেতরে দিয়ে দেব। পুরোটা এখানে দিয়ে দিলাম। এবার এখানে যে আলুগুলো রেখেছিলাম বন্ধুরা, আলুগুলো একটু হাত দিয়ে এরকম করে, পুরোটা ভাঙবো না, এরকম করে একটু হালকা করে চেপে চেপে দিয়ে দেবো আলুগুলো। হালকা কিন্তু গোটা গোটা থাকলেই কিন্তু আলুগুলো ভালো রাখবে, পুরোটা ম্যাশ করার দরকার নেই। এরকম করে হাত দিয়ে একটু চেপে দিলেই হয়ে যাবে। আলুটা দিয়ে দিলাম, দিয়ে এখানে দেখুন বন্ধুরা, কুচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি পুরো পেঁয়াজটা দিইনি, অনেকটা পেঁয়াজ ছিল, তার জন্য কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি, আর বাকিটা ওখানে দিয়ে দিয়েছি।
তো বন্ধুরা দেখুন পুরোটা আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন আমি সব যেটা তড়কা দিয়েছিলাম আমি জিরে কাঁচা লঙ্কা আর এখানে রসুন দিয়ে ফোড়ন দিয়েছিলাম পুরোটা দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দুটো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিয়েছি, আর কিছুটা ধনেপাতা কুচানো এর সঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলোকে এবার একইভাবে মাখিয়ে নেব। পরোটা তার সঙ্গে খেলেও ভীষণ সুন্দর লাগবে, বা গরম ভাতে খেতে পারেন বন্ধুরা, গরম ভাতে খেলেও কিন্তু ভালো লাগবে। তো আজকের এই নেপালের বিখ্যাত আলু চুকানিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানিও আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে কালকে নতুন এক রেসিপি নিয়ে। আর কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে, আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো।